2005 সাল অগ্নিশপথ ছবির শুটিং শুরু হওয়ার কথা। তখনই জানতে পারলাম আমার বিপরীতে একেবারে নতুন একজন নায়ক অভিনয় করবেন। তার নাম দীপক অধিকারী। বম্বে থেকে এসেছে, আমার সঙ্গেই প্রথম ছবি। প্রথম দিন সেটে এসে খানিক লাজুক ছিল ছেলেটা, খুব বেশি কথা বলতো না, তবে কাজ করতে করতে ধীরে ধীরে আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল। প্রথম ছবির নিরিখে আমি ওর অভিনয় দক্ষতা বিচার করতে চাই না, কিন্তু সেটে কাজ করতে করতেই একটা জিনিস স্পষ্ট বুঝেছিলাম, ছেলেটার মধ্যে একটা আগুন আছে, একটা স্পার্ক আছে। শুধু আমার একার নয়, অগ্নিশপথের গোটা টিমেরই মনে হয়েছিল এই ছেলেটা অনেক দূরে যাবে, ও সম্ভাবনাময়। 2006 সালে আমাদের ছবি মুক্তি পায়, তারপর কেটে গিয়েছে প্রায় 2 দশক। এই 20 বছরে আমার চোখের সামনে সেই দীপক অধিকারী নামের ছেলেটা যেন কোনো ম্যাজিকে দেব হয়ে উঠেছে। যদিও ম্যাজিক বললে হয়তো ভুল বলা হবে, কারণ আজ দেব যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা পুরোপুরি ওর নিজের পরিশ্রমের ফল। দেব ভীষণ পরিশ্রমী। আমরা একটাই ছবি করেছি, কিন্তু কাছ থেকে দেখেছি ও কতটা খাটতে পারে। কাজের প্রতি নিষ্ঠা, মানসিক জোর, এই দুটোই ওকে এতটা পথ হাঁটতে সাহায্য করেছে। পরিশ্রমের সঙ্গে সঙ্গে একজন হিরো হওয়ার জন্য যা যা দরকার সেগুলো ওর মধ্যে রয়েছে। দেখতে সুন্দর, উচ্চতা দারুণ, নাচে অসাধারণ, সব মিলিয়ে একজন কমপ্লিট হিরো। তাই দেবের এই স্টারডম, এই হিরোইজম একদিনে তৈরি হয়নি, ধীরে ধীরে বছর ধরে তৈরি হয়েছে। আর সেটা তৈরি করেছে দেব নিজেই। দেবের সঙ্গে অনেক দিন দেখা হয়নি। একটা সময় মনে হতো পুরনো হিরোর সঙ্গে আবার একবার পর্দায় ফিরলে মন্দ হয় না, কিন্তু এখন আমি নিজেই এত ব্যস্ত হয়ে পড়েছি যে সিনেমায় অভিনয় করার জন্য যে সময়টা দিতে হয় সেটা হয়তো আর সম্ভব নয়। তবুও অনেকেই আমাকে জিজ্ঞেস করেন দেবের সঙ্গে আবার ছবি করতে চাই কিনা। এখনই সেটা সম্ভব নয়, ভবিষ্যতে কি হবে তা সময় বলবে। তবে ও আরও অনেক দূরে গিয়ে যাক, জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হোক। নতুন ছবি প্রজাপতি 2 এর জন্য রইল আমার প্রাণ ভরা শুভকামনা। শুভেচ্ছান্তে রচনা। টলিউডের বর্তমান ক্রেজ হিরো দেবকে নিয়ে স্মৃতিচারণ করে এককালে তরুণদের ক্রাশ রচনা ব্যানার্জি এমনই একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।